আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে ঈমানওয়ালাদের দল, আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, তোমরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। এরে আল্লাহর গোলাম, আমরা কিভাবে আল্লাহকে স্মরণ করব, কিভাবে আমরা আল্লাহর জিকির করব? বান্দা জানো জানো জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, কোরআনের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। এরে আল্লাহর গোলাম, রোজার মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, দান সদকার মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেন, যেই বান্দা বান্দি নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, যেই বান্দা বান্দি কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, যেই বান্দা বান্দি রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, যেই বান্দা বান্দি হজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, ওই বান্দা বান্দি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন কবরে চলে যাবে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেন, যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায়, ওই ব্যক্তির কবরের চতুর্পাশ দিয়ে তখন আযাব আসতে থাকে। যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, ওই বান্দা বান্দির মাথার কাছে কোরআন থাকবে। যখন মাথার কাছ দিয়ে আযাব আসতে যাবে, কোরআন বলবে, না না না, ও আযাব, খবরদার খবরদার, ওই বান্দা বান্দি দুনিয়ার জমিনে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি কোরআনকে ওই বান্দা বান্দি হিফজ করেছে, ও আযাব, না না না, আমি কোরআন ওই বান্দা বান্দির মাথার কাছে আসি, ও আযাব, তুমি ওই বান্দা বান্দির মাথার কাছ থেকে আসতে পারবা না। ওই আযাব তখন মাথার কাছ থেকে ফিরিয়া যাবে। ওই আযাব মাথার কাছ থেকে ফিরিয়া যাওয়ার পর আযাব এবার ওই বান্দার ডান দিক থেকে আসতে শুরু করবে। ওই বান্দা বান্দি তো দুনিয়ার জমিনে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করছে, ডান দিক থেকে যখন আযাব ওই বান্দা বান্দির কবরে আসবে, ওই বান্দা বান্দির ডান দিক থেকে তখন নামাজ দাঁড়াইয়া যাবে। নামাজ দাঁড়ায় দাঁড়ায় বলবে, না না না, খবরদার, ও আযাব, না না, তুমি এই বান্দা বান্দির ডান দিক থেকে আযাব তুমি আসতে পারবা না। কারণ ওই বান্দা বান্দি দুনিয়ার জমিনে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করেছে, আমি সেই নামাজ, আমি ওই বান্দা বান্দির ডান পাশে আছি, ও আযাব, না না না, তুমি ওই বান্দা বান্দির ডান দিক থেকে আসতে পারবা না। আযাব মাথার কাছ থেকেও যখন যাইতে পারবে না, ডান দিক থেকে যখন যাইতে পারবে না, ওই আযাব তখন বাম দিকে চলে যাবে। ওই বান্দা বান্দির বাম দিক থেকে আযাব আসতে শুরু করবে। এইবার ওই বান্দা বান্দি দুনিয়ার জমিনে রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করছে, ওই বান্দা বান্দির বাম দিক থেকে যখন আযাব আসতে যাবে, রোজা দাঁড়াইয়া যাবে, বলবে, ও আযাব, খবরদার খবরদার, ওই বান্দা বান্দি দুনিয়ার জমিনে আমি রোজার মাধ্যমে ওই বান্দা বান্দি আল্লাহকে স্মরণ করেছে, আমি সেই রোজা, ও আযাব, তুমি এই বান্দার কবরে বাম দিক থেকেও তুমি আসতে পারবা না। ওই কবরের আযাব যখন মাথার কাছ থেকে আসতে পারবে না, যখন ডান দিক থেকেও কবরের আযাব আসতে পারবে না, বাম দিক থেকেও যখন কবরের আযাব কবরে আসতে পারবে না, এইবার ওই আযাব ওই বান্দা বান্দির পায়ের কাছে চলে যাবে। পায়ের কাছে যাওয়ার পর
যখন নাকি ওই বান্দা বান্দির পায়ের কাছ থেকে কবরে আযাব আসতে যাবে, ওই পায়ের কাছে ওই বান্দা বান্দির দুনিয়ার জমিনের নেক আমল, ওই বান্দা বান্দির দান সদকা দাঁড়ায়া যাবে। ওই বান্দা বান্দির দান সদকা দাঁড়ায়া যায়, বলবে রে আযাব, খবরদার খবরদার, আমি ওই বান্দা বান্দির দান সদকা, ওই বান্দা বান্দি দুনিয়ার জমিনে আমি দান সদকার মাধ্যমে আল্লাহকে স্মরণ করেছে। ও আযাব, না না না, তুমি এই বান্দা বান্দির পায়ের কাছ থেকেও যাইতে পারবা না। ওই আযাব যখন মাথার কাছ থেকে ফিরে যাবে, যখন ডান দিক থেকে ফিরে যাবে, যখন বাম দিক থেকে ফিরে যাবে, যখন পায়ের কাছ থেকে ফিরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, এরে আমার ফেরেশতাদের দল, আমার ওই বান্দা বান্দি দুনিয়ার জমিনে কোরআনের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করেছে, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করেছে, রোজার মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করেছে, দান সদকার মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করেছে। হে আমার ফেরেশতাদের দল, আজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফাযকুরুনি আযকুরকুম, যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে যেই বান্দা বান্দি আমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আযকুরকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ।